জয়পুরহাটে কৃষি অফিসের তদারকির অভাবে শস্যের ভালো ফলন ও লাভ থেকে বঞ্চিত হচ্ছেন নদীপাড়ের কৃষকরা। তাদের অভিযোগ, বর্ষায় বাগানে নানা রকম রোগবালাই ছড়িয়ে পড়ছে, অভিজ্ঞতার অভাবসহ সঠিক পরামর্শ না পাওয়ায় ব্যাহত হচ্ছে তাদের চাষ। এতে ক্ষতির মুখে পড়ছেন তারা। সেই সাথে শস্য চাষে আগ্রহ হারাচ্ছেন তারা। অভিযোগ অস্বীকার করে নিয়মিত পরামর্শ তদারকি করার কথা জানায় স্থানীয় কৃষি বিভাগ। আক্তার হোসেন বকুলের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ও বাগজানা ইউনিয়নে শশা চাষিদের দুর্দিন নেমে এসেছে। দীর্ঘ কয়েক বছর ধরে শশা চাষ করে লাভবান হলেও চলতি বর্ষা মৌসুমে পচন রোগে গাছ মরে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন কৃষকেরা। তাদের অভিযোগ, সময়মতো কৃষি অফিসের পরামর্শ পেলে ক্ষতির পরিমাণ কম হতো এবং লাভবান হতেন তারা। 1 বিঘা ফসল লাগাইছিলাম, লাগার পরে গাছ সাংলার উপরে উঠে গেল, ফলও আসলো, আসার পরে জালি টালি সব ধরে গেছে, কি যেন হয়ে গেল, একবারে আমাদের জ্বালা টালা সব গাছটা মরে সাফ হয়ে গেল। বিক্রি আমার আশা ছিল প্রায় 2 লাখ 2.5 লাখ টাকার মতন, কিন্তু এবার ফলন তো ভালো না। এতদিন হয়ে গেল কোনো কৃষি অফিসার একটা দিনে ভিউতে এলো না। কৃষি অফিস থেকে যদি কৃষি কর্মকর্তারা আসে, এই জিনিসটা দেখে আমাদের একটু পরামর্শ দিত, তাহলে আমাদের জন্য হয়তো একটু ভালো হতো। অভিযোগ অস্বীকার করে বৃষ্টির পানি গাছের গোড়ায় জমে থাকলে ঔষধ দিয়েও কোনো কাজ হয় না বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। শশার ক্ষেত্রে যেটা হয়, অতিবর্ষণ হলে শশার ফলনে একটা ইম্প্যাক্ট পড়ে। এই জন্য কৃষক ভাইদের প্রতি আমাদের পরামর্শ থাকবে, অতিবর্ষণের পানি যাতে কোনোভাবে শশার জমিতে না আটকায়, এই জন্য আমাদের পানি বের করার বা পানি নিষ্কাশনের পদ্ধতিটা জমির ক্ষেত্রে খুব ভালোভাবে রাখতে হবে। এই জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি, শশা চাষের জন্য যে জমিগুলো সিলেক্ট করবে এগুলো যাতে মাঝারি উঁচু বা উঁচু ধরনের জমি হয়। বিগত বছরগুলোতে শশা চাষে লাভবান হলেও এবছর বৃষ্টির পানি ও পচন রোগে গাছ মরে যাওয়ায় দুশ্চিন্তায় জয়পুরহাটের চাষিরা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।